আজকে নয় মাহে রমজানে ঘরের দরজা লাগাইয়া আপনি খাবার খাইছেন, দুনিয়ার কেউ দেখে নাই। বলেন তো হাসরের ময়দানে কোথায় আপনি পালাবেন? আল্লাহর নবী বলেন, উম্মত রে, হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানির অস্তিত্ব হবে না। তোমরা শুনে রাখো, সেই পানির মালিকানা আল্লাহ আমার হাতে দিয়ে রাখছে। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। ইন্না আ'তাইনাকাল কাউসার, নবীজি নিশ্চয় আপনাকে হাউজে কাউসারের মালিকানা দিয়ে দিলাম। সাহাবীরা বলেন, হুজুর হাউজে কাউসার আবার কি? নবীজি বলেন, জান্নাতের নদী। জান্নাতের নদী জান্নাতে প্রবাহিত হয়েছে যে নদী, এটার নাম হাউজে কাউসার। জান্নাতু আদলিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। জান্নাতের নিচ দিয়ে একটা নদী প্রবাহিত হয়েছে। নদীর পানি মধুর চাইতে মিষ্টি, দুধের চাইতে সাদা, মিষ্কাম্বরের চাইতে সুঘ্রাণ হবে, বরফের চাইতে ঠান্ডা এই নদী। নবীজি বললেন, মেরাজের রাত্রিবেলা আমি জান্নাতে গেলাম, আমার যেই নদীটা আল্লাহ বরাদ্দ করেছে সেই নদীর পরে আমি বসলাম। আমি নবী নিজে হাত দিয়ে ওই নদীর পানি লাড়িয়ে লাড়িয়ে দেখে দেখে আসছি। সাহাবীরা রে, নদীর পানি এত সুঘ্রাণ না কোনোদিন সেই সুঘ্রাণ সুখে শুকতে পারে নাই। নদীর পানি এত স্বাদ, কোনো জিহ্বা কোনোদিন সেই স্বাদ আস্বাদন করতে পারে নাই রে সাহাবীরা। নদীর নিচ দিয়ে মোনা মানিমাণিক্য দিয়ে, হীরা জহরত দিয়ে নদীর নিচ শ্রেষ্ঠ আল্লাহ গঠন করবে। নদীর দুইটা পার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সোনা দিয়ে জহরত দিয়ে নির্মাণ করে দিবে। হযরত আব্দুল্লাহ তলোয়ার নিয়ে দাঁড়িয়েছে বাবার সামনে, বাবার গর্দানের সামনে তলোয়ার। আল্লাহর মেহবুব নবী আসলেন, আব্দুল্লাহ কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? আমার আব্বাজান ঘোষণা দিয়েছেন মদিনায় ঢুকলে নাকি মুহাজিরদেরকে তাড়িয়ে দিবেন। হুজুর, এই মদিনায় আপনি নিজে মুহাজির হয়ে এসেছেন, আপনি নিজে মুহাজির হয়ে এসেছেন, বাবার কলিজাতে সাহস কি করে হয় আপনাকে মদিনার থেকে তাড়িয়ে দিবে ইয়া রাসূলুল্লাহ? এই মদিনা আপনার নবীজি। আমি বাবার সামনে তলোয়ার নিয়ে দাঁড়িয়েছি, আজকে বাবার দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করব। যদি আপনি অনুমতি দেন তাহলে ঢুকতে দিব বাবাকে, আর অনুমতি না দিলে এই মদিনার উপকণ্ঠে বাবার দেহ থেকে মাথা আলাদা করে ফেলবো, আমি নিজে আলাদা করব। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ তলোয়ার নামাও। তোমার আব্বাকে যদি হত্যার অনুমতি দেই তাহলে মানুষ বলবে মুহাম্মদ সাহাবী হত্যা করে। সাহাবী রাসূল বলেন, হুজুর আমি নিজে আমার বাপকে হত্যা করব, অন্য কাউকে দিয়ে আপনি হত্যা করাবেন না। অন্য কেউ যদি হত্যা করে তাহলে আমার বাবা হত্যা করার কারণে আমার মনে আক্রোশ আসতে পারে। দেখেন ঈমান কত দামি, খুব্বে রসুল কি, আমার আক্রোশ আসতে পারে। অন্য কেউ যদি আমার আব্বার গর্দান কেটে দেয় তাহলে তার প্রতি আমার আক্রোশ আসতে পারে, মন খারাপ লাগতে পারে, তাকে দেখলে আমার কষ্ট লাগতে পারে। ইয়া রাসূলুল্লাহ, যদি তাকে দেখে আক্রোশ আসে তাহলে আমি মেহশরের ময়দানে আপনার সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? হুজুর আমি নিজে যদি আমার বাপরে কতল করি তাহলে আমার জীবনে কোনো দুঃখ থাকবে না। একবার আওয়াজ তুলে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? এ মুসলমান হাজিরিন, দরবারে মুস্তাফার শান আমি সাহাবীর জিন্দেগি দিয়ে আপনাদেরকে বুঝাইলাম। এইভাবে সাহাবীরা নবীকে ভালোবাসতেন, রাসূলকে ভালোবাসতেন। কিয়ামত কায়েম হয়ে গেল, হাসরের ময়দানে কঠিন করুণ পরিণতি উম্মতের
ভয়াবহ পরিণতি হবে সেই দিন। রাহমাতুল লিল আলামিন সারা আর কেউ হবে না সেই দিন। নবী ডাক দিলেন, উম্মত রে, মিজানের পাল্লায় মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, বাবা সন্তান ভুলবে, সন্তান বাবা ভুলবে, কিন্তু আমি নবী তোমাকে ভুলবো না। আমি তোমার জন্য মিজানে দাঁড়ায় থাকবো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। উম্মতে কিছু দিতে পারি নাই, এজন্য নবীর চরিত্রে নিজের জীবন রাঙিয়ে দেন, প্রিয় নবীর আদর্শে নিজের জীবন রাঙিয়ে দেন, নবীর সুন্নতে নিজের জীবন রাঙিয়ে যদি দিতে পারেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার আদর্শকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে। ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমার সাথে আমাকে ভালোবাসবে, আমার সাথে জান্নাতে চলে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আশার বড় কঠিন। সূরা তাকাসুরের তাফসীরের মধ্যে এসেছে আল্লাহর কাহারিয়াত, আল্লাহর রাগ, সৃষ্টির প্রতি এত রাগ আল্লাহ করবেন, রাগান্বিত আল্লাহ হয়ে যাবে। সৃষ্টির প্রতি আল্লাহর কাহারিয়াত দেখে, রাগ দেখে সমস্ত মাখলুকগুলি সিজদার মধ্যে পড়ে থরথর করে কাঁপতে থাকবে। জিব্রাইল, মিকাইল, ইসরাফিল আর আজরাইল, কেরামান কাতিবিন আর মুনকার নেকিরের মতো দামি দামি ফেরেশতারা আল্লাহর সামনে সিজদায় পড়ে থরথর করে কাঁপতে থাকবে। না জানি রব্বুল আলামিন আজকে কেমন রাগ হয়ে আছে। সমস্ত জিন জাতিরা সিজদার মধ্যে পড়ে থরথর থরথর করে কাঁপতে থাকবে। আহারে, সেদিন সব মানব জাতিরা থরথর করে কাঁপতে থাকবে। আজকে যাদেরকে বিরাট বড় বড় ধনী মনে করেন, সেদিন তাদের কোনো মূল্য হবে না। আজকে দুনিয়ার অনেক সম্মানিত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হবে, কিন্তু দুনিয়ার অনেক লাঞ্ছিত ব্যক্তিরা কিয়ামতের ময়দানে আল্লাহর নূরের টুপি মাথায় দিয়া আরশে মুআল্লার নিচে তারা বসে থাকবে। আল্লাহু আকবার। শুধু এক কারণে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই কোরআনে রব বললেন, দুনিয়াতে আমি আল্লাহর রবের কাছে তারই সম্মান মর্যাদা বেশি হবে যার অন্তরে তাকওয়া বেশি। আমি আল্লাহর ভয় বেশি, কিয়ামতের ময়দানে তার দাম বেশি। আমাদের প্রধান উপদেষ্টা জনাব ডাক্তার ইউনূস সাহেব, যিনি বিশিষ্ট একেবারে গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, একেবারে 3 গুণ থেকে 4 গুণ, 1 থেকে বহু গুণের সুদ যিনি নিয়ে থাকেন, কিয়ামতের ময়দানে উনি উলঙ্গ হয়ে থাকবে, ওনার কোনো কাপড় চোপড় থাকবে না। কি কথা কন না কেন, ঠিক কিনা? প্রেসিডেন্ট পুতিনের শরীরে পোশাক থাকবে না, প্রেসিডেন্ট ট্রাম্পের শরীরে কোনো পোশাক থাকবে না, সেই দিন শি জিনপিং এর শরীরে কোনো পোশাক থাকবে না। সেই সৌদি আরবের বাদশাহ যারে পাহারা দেওয়ার জন্য লক্ষ লক্ষ সৈন্যরা, গোয়েন্দারা কাজ করে, সৌদির বাদশাহ পর্যন্ত সেই দিন বস্ত্রহীন। আজকে স্বর্ণের আসনে, স্বর্ণের বাসনে থাকে। ব্রুনাইয়ের যিনি সুলতান আছেন, রাজা আছেন, তার প্লেনটাও স্বর্ণ দিয়ে বানানো, তার বাথরুমটাও স্বর্ণ দিয়ে বানানো। সেই দিন ব্রুনাইয়ের প্রেসিডেন্ট রাজারও শরীরে কোনো পোশাক থাকবে না। হাসরের ময়দানের মতো এত ভয়াবহ জায়গা আর কোথাও হবে না, কখনো মানব জীবনে আর আসবে না। এত কঠিন ভয়াবহ কখনো আর মানব জীবনে হবে না, এত ভয়াবহ কখনো হবে না। আল্লাহর নবী বলেন, আয়েশা রে, সেই দিন সবাই বস্ত্রহীন থাকবে, কারো শরীরে পোশাক হবে না। এক মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নারীরাও কি সেই দিন বস্ত্রহীন থাকবে? নবীজি বলেন, হ্যাঁ, সেই দিন নারীরা বস্ত্রহীন। আল্লাহর নবী সাহাবীরা বললেন, তাহলে তো লজ্জার কারণ হবে নারীদের জন্য। নবীজি বললেন, সাহাবীরা রে, কোনো পুরুষ নারীর দিকে তাকাবে না, কোনো নারী পুরুষের দিকে তাকাবে না, কোনো নারী পুরুষের দিকে তাকাবে না, কোনো পুরুষ নারীর দিকে তাকাবে না। কত কঠিন!
কত ভয়াবহ হবে সেই দিন, হাসরের দিন, হাসরের মাঠ কত বড় ভয়াবহ। সেই ভয়াবহ দিনে কত কঠিন হবে, পালানোর মতো কোনো রাস্তা নাই, পালিয়ে যেতে পারবেন না আপনি সেই দিন। আল্লাহু আকবার। সে হাসরের ময়দানে সূর্য মাথা বরাবর, একেবারে দুনিয়ার সূর্য যত বড় উত্তাপ তার থেকে 70 গুণ উত্তাপ হবে হাসরের ময়দানের সূর্য। দুনিয়ার যে সূর্যটা দেখেন 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, এই সূর্যের তাপমাত্রা মাত্র 12,000 থেকে 13,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে লোহাটা মোমের মতো পানির মতো নরম হয়ে, তারপরে পানির মতো নরম হয়ে পড়ে লোহা। মাত্র 13,000 ডিগ্রি সেলসিয়াসে শক্ত লোহাটা যদি পানির মতো নরম হয়, 200 কোটি ডিগ্রি সেলসিয়াস সূর্যটা মাথার উপরে 1 থেকে 1.5 মাইলের ভিতরে সূর্যের উত্তাপ থাকবে। মানুষ ঝলসে যাবে না, পুড়ে যাবে না, সরকার হবে না। কিন্তু সূর্যের উত্তাপ এত ভয়াবহ হবে, এত রুক্ষ হবে, মানুষের শরীরের ভিতর থেকে নির্যাস ঘাম বের হয়ে পুরা হাসরের মাঠ তলিয়ে যাবে, থুতনি পর্যন্ত মানুষের ডুবে যাবে। তৃষ্ণায় মানুষের জিহ্বাগুলি কুকুরের জিহ্বার মতো ঝুলে যাবে। তৃষ্ণায় মানুষের জিহ্বাগুলি কুকুরের জিহ্বার মতো ঝুলতে থাকবে। সেই দিন পাগল পারা হয়ে যাবে, মানব জাতি পাগল পারা। আহা, এত কঠিন হবে সেই দিন। পানির পিপাসায় মানুষ দিক শূন্য হয়ে ছটফট করে হাসরের মাঠ তন্ন তন্ন করে তালাশ করবে। নবীজি বলেন, উম্মত রে, আমি নবীর হাউজে কাউসার ছাড়া আর কোনো পানির অস্তিত্ব হাসরের ময়দানে আল্লাহ রাখবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। রাধাসারবাসী শোনা যাবেন, বাড়ি ঘরে রাস্তাঘাটে যারা চলে গেছেন, আজকে না হয় মাহফিল থেকে পালাইলেন, হাসরের ময়দানে কোথায় পালাবেন? আজকে না হয় মাহফিল থেকে পালাইছেন, হাসরের ময়দান থেকে কোথায় পালাবেন? আজান দিছে, মসজিদ থেকে পালাইছেন, ঘরের ভিতরে দরজা বন্ধ করে রয়েছেন, হাসরের ময়দানে কোথায় পালাবেন? মুসলমান মনোযোগ দিয়ে শুনবেন, পৃথিবীর সবচেয়ে দামি সুন্দর বাসস্থানে থেকে বুরুনের রাজা সুলতান। বুরুনে অনেক ধনী একটা দেশ, কিন্তু মুসলিম কান্ট্রি। মারহাবা, অনেক সুন্দর দেশ, মুসলিম কান্ট্রি। বুরুনের প্রেসিডেন্ট রাজা নিজে মিলাদুন্নবীর মিছিলে অংশগ্রহণ করে নিজে উপস্থিত থাকে। রাজকীয়ভাবে, রাষ্ট্রীয়ভাবে তারা র্যালি করে। মারহাবা বলবেন না? না, জোরে বলে। খালি গুতাগুতি বাংলাদেশে, শুধু গুতাগুতি বাংলাদেশে। তো খুব মনোযোগ দেন। হ্যাঁ, মালয়েশিয়ার প্রেসিডেন্টও নিজে উপস্থিত থাকে, রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবীর জুলুসে উপস্থিত থাকে, তারা র্যালিতে থাকে। ইন্দোনেশিয়া হয়, থাইল্যান্ডে হয়, ব্রুনাইতে হয়, ফিলিপাইন্সে হয়, ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে ঘটা করে ওরা সাফি। আমি নিজে হুজুর গৌসে পাকের আওলাদের মাজার জিয়ারত করছি মালাক্কা সাগরের ভিতরে, একটা ছোট্ট দ্বীপ আছে পোলাও বুসার, ওই দ্বীপে গেছি। হুজুর গৌসে পাকের আওলাদ সুলতানুল আরিফিন ইসমাইল বুগদাদি আল হাসানি 900 বছর আগে ওই স্থানে এসে কালেমার দামাত দিয়েছেন সারা অঞ্চলে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মনে রাখবেন, ওলিরা যেখানে গেছে আল্লাহ ইসলাম সেখানে পাঠাইছে, ঠিক কিনা? ওলিরা যেখানে গেছে আল্লাহ ইসলাম সেখানে পাঠিয়েছে। এই সাগরের দ্বীপের ভিতরে উনি ঘুমাই রয়েছে, ওনার মাজার 900 বছর ধরে ঘুমিয়েছে। ওনার সেই মসজিদের মেহরাবটা এখনো আছে, 900 বছর আগে বানানো, ওটা এখনো আছে। তো সেই মসজিদে নামাজ পড়তে গেছি, নামাজের আজানের আগে দেখলাম 15 মিনিট পর্যন্ত মুয়াজ্জিন সাহেব কোরআন তেলাওয়াত করলো আর দুরূদ শরীফ পড়লো। 15 মিনিট খালি বাংলাদেশে পড়লেই কবে যে একবার ইসলাম চলে গেছে, ইসলাম আর নাই। খালি ইসলাম বাংলাদেশ থেকে চলে যায়,
কিন্তু এদেশের ঘুষখোরের বিরুদ্ধে আজও পর্যন্ত আমরা একদিনও প্রতিবাদ করতে পারি নাই যে আমরা ঘুষখোরের জানাজা পড়াবো না, আর ঘুষখোরের বাড়ি দাওয়াত নেবো না, আর ঘুষখোরের কোনো টাকা দিয়ে মসজিদ মাদ্রাসায় লাগাবো না। আজও পর্যন্ত আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই স্লোগানটা আমরা দিতে পারি নাই। কথা কন নাকি পারছি? যদি দিতে পারতাম তাহলে অন্তত 50% সুদ করে দেশে দাফন হয়ে যেত, কবর হয়ে যেত। অন্তত আমাদের দেশের প্রত্যেক বছরে হাজার হাজার ছেলেদের বিনা টাকায় চাকরি দিত। বুঝতে পারছেন? আমরা এটা পারি না, আমরা এটা পারি না। ভাই আমার খুব মনোযোগ দেন। সেইখানে 15 মিনিট পর্যন্ত দুরূদ শরীফ পড়া দেখছেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে ইমাম সাহেব হুজুর নিজে নিজে মিলাদ শরীফ শুরু করলেন। মিলাদ পড়লাম নামাজের পরে, মারহাবা বলবেন না, জোহরের নামাজের পরে মিলাদ শরীফ পড়লাম। আমি ভাবছিলাম শুধু বাংলাদেশ আর ভারত আর পাকিস্তানি মিলাদ পড়ে, এখন দেখি না ওইখানেও আছে। তো প্রিয় উপস্থিতি, এগুলো নিয়ে ঝগড়া করবেন না। ঝগড়া করার কোনো উপায় কারণই নেই। স্থূলদর্শী আসে, আমরা শুধু বেশি বাড়াবাড়ি করে দিনটাকে একবার শক্ত করে দিচ্ছি। বুঝতে পারছেন? এদেশে আলেম হাফেজে কোরআন আছে 15 লাখ। কত আছে? 15 লক্ষ হাফেজে কোরআন আছে। আপনি কি ভাবতেছেন? একটা পবিত্র কোরআনুল কারীম তার সিনার ভিতরে জমা করছে 15 লক্ষ আলেম। একটা সার্টিফিকেট আমরা রাষ্ট্র থেকে দিতে পারছি কোনোদিন? খালি মাথায় পাগড়িটা পরাই দিছি, শুধু পাগড়িটা মাথায় দিয়ে দিছে, একটা সার্টিফিকেট দিতে পারিনি। বাংলাদেশে পতিতাদের সার্টিফিকেট আছে, এটা জানেন? ওরা শ্রমজীবীর মর্যাদা পাইছে, ওরা শ্রমিক, হ্যাঁ শ্রমিকের মর্যাদা পাইছে বাংলাদেশে। মানে কোরআনের হাফেজের একটা সার্টিফিকেট দিতে পারে, এটা কি বিদ্যা না? ডাক্তার সার্টিফিকেট পায়, প্রকৌশলী সার্টিফিকেট পায়, তারপরে হোমিও চিকিৎসক সার্টিফিকেট পায়, ইউনানি চিকিৎসকরা সার্টিফিকেট পায়, তারপরে অ্যালোপ্যাথিক চিকিৎসকরা সার্টিফিকেট পায়, আরো বিভিন্ন বিভিন্ন সেক্টর, বিভিন্ন বিদ্যা, সব বিদ্যার সার্টিফিকেট আছে। খালি কোরআন শরীফ মুখস্থ করলে সার্টিফিকেট হবে না, কারণটা কি? এটা কি বিদ্যা না? এদেশের আলেমরা কি সমাজ সংস্কারের জন্য তাদেরকে অবদান নাই? এই যে প্রত্যেক জুমায় মানুষদেরকে বোঝায় আপনারা ভালো কাজ করেন, এই করেন, সেই করেন, খারাপ কাজ থেকে ফিরে রাখেন, তাহলে এদিকে আলেমদের না? তাহলে মসজিদের ইমাম সাহেবদেরকে আজও পর্যন্ত রাষ্ট্র একটা ঈদের ভাতাও কোনোদিন দেয়নি, একটা ঈদের ভাতাও কোনোদিন দেয় না, একটা জুব্বাও কিনে কোনোদিন দেয় না যে ইমাম সাহেবের জন্য প্রত্যেক ঈদে অন্তত তার বাচ্চা কাচ্চার জন্য 5,000 টাকা বরাদ্দ করলাম, রাষ্ট্র থেকে দিলাম। এরা ইমাম সাহেবরা সমাজ বিনির্মাণে এত ভূমিকা রাখে। চোর ডাকাত এদের কাছে এসে ভালো হয়ে যায়, লুচ্চে বদমাশ এদের কাছে এসে ভালো হয়ে যায়, সন্ত্রাসীরা এদের কাছে এসে ভালো হয়ে যায়। এরা সমাজের এত উপকার করতেছে, ওদের জন্য আমরা ঈদের অন্তত 5,000 টাকা পুরস্কার দিই। দিছে? এই কথা কর না কেন? দিছে? আরে আমরা হুজুর রাজি মিলাদ নিয়ে গুতাগুতি করি, আমরা হুজুরের মিলাদ নিয়ে গুতাগুতি করতে, আর ওদিক দিয়ে ওকে তোরা গুতাগুতি কর, আমরা ঘুষ খাই। বুঝতে পারছেন? তোরা গুতাগুতি কর, আমরা এদিক দিয়ে ঘুষ খাই, অসুবিধা নেই। আর তোমরা বিক্রি করে খাও, অসুবিধা নেই। আপনি জানেন বৌদ্ধর ভিক্ষু যারা আছে ওদেরকে দেখলে বৌদ্ধরা মাথার সামনে করে সেজদায় পড়ে যায়, প্রণামী শ্রদ্ধা। বৌদ্ধ ভিক্ষুদেরকে দেখলে ওরা মাথায় নত করে সেজদায় পড়ে থাকে। হিন্দু বড় বড় যোগী সাধু দেখ, নাগা সাধু, ওদেরকে দেখলে দেখবেন হিন্দুরা মাথায় সেজদা পড়ে থাকে। কিভাবে শ্রদ্ধা করে ওদের পুরোহিতদেরকে। প্যাগোডায় যায় দেখবেন, এরপরে গির্জায় দেখবেন খ্রিস্টান পাদ্রীদেরকে খ্রিস্টানরা কিভাবে শ্রদ্ধা করে। মুসলমান হুজুরদেরকে দেখলে ধাক্কাতে ফেলে দিতে, দূর তো হুজুরে, বুঝতে পারছি। দুঃখ তো বলে লাভ নেই, দুনিয়া ঘুরে ঘুরে এগুলো দেখছি, দেখে তো বুঝলাম। আমি গেছি ইয়াতে আপনার ভুটানের জাতীয় বৌদ্ধ মন্দির দেখার জন্য গেছি। মাহফিল শেষ করে ভুটানে গেছি। তো ইন্ডিয়ান পাসপোর্ট দিয়ে ভিসা দিয়ে ভুটান যাওয়া যায়, এখনো যাওয়া যায় কিনা জানি না। তো আমি গেছি, আমাকে নিয়ে গেছে ওরা। তো জাতীয় বৌদ্ধ মন্দিরে গেলাম, যাওয়ার পরে দেখি বৌদ্ধ ভিক্ষুরা ত্রিপিটক পাঠ করতেছে, বা একজন বাঁশি বাজাচ্ছে, পু পু করে বাঁশি বাজতেছে, আর সুরে সুরে ত্রিপিটক পাঠ, ধর্মগ্রন্থ ত্রিপিটক পাঠ করতেছে। তো প্রধান বৌদ্ধ ভিক্ষু যে সে ওই মন্দিরের সামনে বৌদ্ধর মূর্তির সামনে কি যেন দিচ্ছে আর কি, ধর্মতারি
ওদের বাসস্থান যদি আপনি দেখেন যে কিভাবে সরকার ওদেরকে একবারে রাষ্ট্রীয়ভাবে সুন্দর করে বাসস্থান নির্মাণ করে দিচ্ছে, থাকা খাওয়া সুযোগ সুবিধা মর্যাদা নিরাপত্তা, বুঝতে পারছেন কিভাবে সম্মান ওদেরকে দিচ্ছে। মালয়েশিয়াতে চলে যায়, খালি ইসলাম তো বাংলাদেশে চলে যায়, তাই না? মালয়েশিয়া যায় দেখেন প্রত্যেক মসজিদের ইমামদের বেতন রাষ্ট্র থেকে আসে, তা হায়ার বেতন সুযোগ সুবিধা সব রাষ্ট্র তাদেরকে দেয়। মারহাবা বলবেন না? কে আসতে কইতেছেন? কে জোরে বলেন মারহাবা। ইমামদেরকে বেতন দিচ্ছে, প্রত্যেক ইমাম মুয়াজ্জিন খাদেম। তাও কি ইমাম জানেন? একজন দুজন ইমাম না, প্রত্যেক নামাজে নামাজে ইমাম চেঞ্জ হয়। এক একটা মসজিদে অন্তত 5 জন ইমাম আছে, আর একজন খতিব এক মসজিদে সারা বছর জমা পড়ে না, ঘুরে 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 জমা পড়ে, আবার বেতন আসে, মাসের টাকা ব্যাংকে চলে আসে সাটাং সাটাং করে। বাংলাদেশে বিক্রি করতে করতে যান শেষ হয়ে যায়, আর সিলে একবারে শেষ করে ফেলতেছে, ইসলাম চলে যাচ্ছে। ও দেশে যায় দেখেন কি সুন্দর সৃষ্টি। আমাদের দেশের সমস্যা এক জায়গায় দুর্নীতি, এটার কবর দেন দেখবেন আমাদের দেশও সুন্দর হয়ে যাবে। কি কথা বল না কেন? এক জায়গায় সমস্যা, আর কোনো সমস্যা না, দুর্নীতি। দুর্নীতিটার যদি আমরা কবর দিতে পারতাম, কবর দিয়ে মাটির ভিতরে ভালাই দিয়ে একবারে শস্য বুনে দিয়ে পানি ছিটিয়ে দিয়ে চলে আসলে কাজ হয়ে গেছে। নতুবা আমাদের কপালে শান্তি নেই, গরিব মানুষের চিকিৎসা নেই। গরিব মানুষের চিকিৎসা আছে? আমাকে দেখান তো, গরিব মানুষের চিকিৎসা আছে? তারে কি আপনি পারবেন? বড় দামি আমাদের বেগম জিয়া যেই হসপিটালে চিকিৎসা পাইতেছে, আমাদের দেশের ফকিরের সেই হসপিটালে ঢোকার সুযোগ আছে? তাহলে কেন পাবেন? আপনি বলেন গরিবের রোগ কি রোগ না? না, আমি প্রশ্ন করি, ধনীর জ্বর আর গরিবের জ্বর কি পার্থক্য আছে? আচ্ছা, ধনীর ডেঙ্গু গরিবের ডেঙ্গুর ভিতরে কোনো তফাৎ আছে? আচ্ছা, ধনীর অপারেশন গরিবের অপারেশন ভিতরে কোনো তফাৎ আছে? তাহলে ধনী চিকিৎসা পাইলে গরিব কেন পাবে না? টাকা না থাকলে কেন পাবে না? সে তো রাষ্ট্রের নাগরিক। উন্নত বিশ্বতে এরকম না, উন্নত বিশ্বতে ধনীও চিকিৎসা পাবে, গরিবও চিকিৎসা পাবে, সমানে সমানে পাবে। একসাথে বলেন আল্লাহু আকবার। না হয় না? জোরে কর। তো ওরা তো খাওয়ার আগে মদ খায়, খাওয়ার পরে মদ খায়, আপনি তো খাওয়ার আগে বিসমিল্লাহ খান। তারপরেও এদেশের মানুষ খাওয়ার আগে বিসমিল্লাহ খায়। কি খায় বিসমিল্লাহ? সুদের টাকাতে গরুর গোশত কিনে খাওয়ার আগে বিসমিল্লাহ। এই আপনারা প্রশ্ন করে জবাব দিবেন তো, ঘুষের টাকা দিয়ে খাসির গোশত কিনে আইনে এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম খাই এসে আল্লাহ তোমার নিয়ামত খাইলাম। শয়তানে হাসে, উরে সিটারে সিটার, শয়তানে হাসে, উরে সিটারে সিটার। আমি 9 লক্ষ বছরে সিটারি করি নাই, আর ও 60 বছরের জিন্দিগি পাইয়া অন্যের টাকা মাইরে দিয়ে সেই টাকার খাসির গোশত কিনে খাই, এরপরে আল্লাহ আল্লাহ খাইলাম, নিয়ামত খাইলাম। বুঝতে পারছেন আমি কি ওয়াজ করলে যে আপনারা বুঝবেন? আমি নিজেই বুঝি। এদেশের 18 কোটি মানুষের 18 কোটি মানুষই অসুস্থ, 3.5 কোটি মানুষ কিডনি রোগে আক্রান্ত, অন্তত 18 কোটি মানুষের 9 কোটি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। 40 বছর পার হলে ডায়াবেটিস ধরে। আমি নিজেই ভয় পেতেছি যে আমার হয়ে গেল। হ্যাঁ, একবার ডাক্তার মাইপে দেখ শুদ্ধ, আমাকে ধরতো ডায়াবেটিসের গোষ্ঠী গিলে। পরে হজে যাওয়ার সময় মাপসি পাই না হজের ডায়াবেটিসটা, আমাকে যাক আল্লাহ বাঁচাইছে, আল্লাহ বাঁচাইছে। বুঝতে পারছেন? ডর করে, কারণ পানিতে ভেজাল, খাবারে ভেজাল, ফলে ভেজাল, ওষুধে ভেজাল। ঢাকার শহরে দুধ খাবো না বুড়িগঙ্গার পানি খাই আমি নিজেও কইতে পারি। হ্যাঁ, এরকম অবস্থা। এই ভেজাল কারা দেয়? যারা ভেজাল দেয়, যেই কোম্পানি দেয় তাকে ধরতে হবে, তাদেরকে যারা সাহায্য করে তাদেরকে ধরতে হবে। এই জন্য দুর্নীতিকে কবর দিতে হবে। কথা বলেন না? ঠিক আছে কিনা? এখন বলেন তো, আমি আপনাদেরকে একটা ছোট্ট পরিসংখ্যান দিই। আমরা হুজুররা বুকের উপরে বাঁধবো না নাভির নিচে বাইরে লড়াই করতেছি, মিলাদ পর্ব কি পর্ব না এটা নিয়ে বহস করতেছি। আমরা সব হুজুররা এক জায়গায় বসতাম,
সব ঘরানার পীর মাশায়েখরা এক জায়গায় বসতাম, সব ঘরানার আলেম ওলামাদেরকে আমরা এক জায়গায় বসাইয়া এক জায়গায় বসে রাষ্ট্রের সামনে দিয়ে প্রধান উপদেষ্টারে ডাক দিয়ে যদি বলতো কালকে থেকে 24 ঘন্টা পরে থেকে যদি এই দেশে ঘুষখোর হয়, তাহলে আমরা ঘোষণা দিলাম কোনো ঘুষখোরে জানাজা নামাজ আমরা পড়াবো না। আস্তে বলেন, জোরে বলেন, জোরে বলেন। কোন ঘুষখোরের জানাজা পড়াবো না। ঘুষখোরের টাকা আমরা মসজিদে মাদ্রাসায় নেব না। তাহলে ঘুষখোর এই দেশের একবারে দুর্নীতি কবর হয়ে যেত। আপনি বাছাই করে দেন কারা ঘুষ খায়, আপনি বলেন, ধরে দেন। আপনি না পারলে তাহলে আমরা দায়িত্ব দেন, আমরা গোয়েন্দা লাগাই ধরাই যে কারা ঘুষ খায়। কোন টাকা কটা দিলি তো ধরা হয়ে যাবে, তো কঠিন কোনো কাজ না। না, এ ধরা বাংলাদেশে কঠিন কোনো কাজ না, খালি সারে দিয়ে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে, তো ধরা হয়ে গেছে। কি কথা ঠিক আছে কিনা? কঠিন কোনো কাজ না। তো আমরা আসি মিলাদ নিয়ে ঝগড়া করব, আমরা আসি ওই মিলাদুন্নবী র্যালি চলবে, ব্রাহ্মণবাড়িয়াতে যখন র্যালি যায় তখন আর এক দল লাঠি সেটা নিয়ে দাঁড়ায় থাকে। ইস, বিরাট বুজুর্গ, এ বুঝাইতেছে আমি ধর্ম একবারে জিন্দা করে বলতেছি। লাঠি সোটা নিয়ে এটা মিলাদুন্নবীর মিছিল করবো, ওদেরকে দাবত দিলে আমার ধর্ম জিন্দা হয়ে যাচ্ছে। ও জানে না এদেশের হাজার হাজার মানুষ ঘুষ খাইয়া, সুদ খাইয়া, হারাম খাইয়া জাহান্নামে চলে যেতেছে, তার খবর নাই। কি কথা বল, কথা বলে। লক্ষ লক্ষ মানুষ সুদের সাথে আওতার ভিতরে জড়িত হয়ে গেছে। বলেন সুদ খাইয়া কোনো মানুষ বেহেশতে যাইতে পারবে? আমাকে দেখান তো, হয় কোরআন ঠিক হবে নাহলে ও ঠিক হবে না। জোরে বলেন কোনটা ঠিক? তো কোরআন ঠিক হলে তাহলে সুদখোর কিভাবে জান্নাতে যায় আমাকে একটু বুঝাই দেন তো, দেন। তাহলে আমাদের কি মিলাদ বন্ধ করার দায়িত্ব না সুদ বন্ধ করার দায়িত্ব? আমাদের কি এই দোয়া বন্ধ করার দায়িত্ব না আমাদের ঘুষ বন্ধ করার দায়িত্ব ছিল? তা আমরা এই দোয়া বন্ধ করার জন্য একদল উঠে পড়ে কাঁসা দিয়ে নামছে, বন্ধ করতেই হবে, ধর্ম চলে দিচ্ছে। হ্যাঁ, বন্ধ করতে হবে, দোয়া বন্ধ করা। আপনি এই দুঃখে মাঝে মধ্যে আমি চিন্তা করি, হারে খোদা, কোন দেশে বাস করতেছি। পুত্র যায়া সেন্ট্রাল জামে মসজিদে নামাজ পড়লাম, আজানের আগে আধা ঘন্টা পর্যন্ত মুয়াজ্জিন কোরআন শরীফ তেলাওয়াত করল। মালয়েশিয়ার সেন্ট্রাল মসজিদ, একবার পার্লামেন্টের সামনে যে মসজিদটা, ওদের সবচেয়ে সুন্দর মসজিদ, কোটি কোটি শত শত কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছে, মনে হবে একটা প্রাসাদ নির্মাণ করছে, এত সুন্দর মসজিদ বানাইছে। ওই মসজিদে নামাজ পড়লাম, আধা ঘন্টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করলো, দুরূদ শরীফ পড়লো, তারপরে আজান দিল। ইমাম সাহেব আসলো, তিনি একজন ডক্টর, আজহার থেকে ফারে, খুব ভালো লাগলো, অত্যন্ত চমৎকার শ্রুতি মধুর কোরআন শরীফ তেলাওয়াত করলো, খুব মজা লাগছে আমার কাছে। নামাজ শেষ করার পরে সে আবার দোয়া করলো, মারহাবা বলবেন না? খালি ঝগড়া বাংলাদেশে, খালি গুতাগুতি বাংলাদেশে, ও দোয়া বন্ধ করতেই হবে। ওদের দেশে যায় দেখেন সুদ নাই, ঘুষ নাই, হারাম নাই, সিটারি নাই, বাটপানি নাই, নোংরামি নাই, কিছু নাই, ওরা চলতেছে, যার জন্য খাচ্ছে, ব্যবসা বাণিজ্য করতেছে, ঘুমাচ্ছে। যত সিটারি বাটপানি ওখানে শিখেছে বাংলাদেশের মানুষ দিয়ে। আর কথা কই না, জান্নাত তো এখন বাপদাদার গেলে ফুদ্দারি সম্পত্তি আছে, যে যেমনি পারে এমনি বেঁচে সারতেছে, বুঝতে পারছেন না? এটা কয়ে লাভ নাই, এটা যার যার ফুদ্দারি সম্পত্তি আছে, তো যে যেমনি পারে এমনি বেচা শুরু করছেন। ইস, জান্নাতের বাপদাদার গেলে ফুদ্দারি সম্পত্তি, যে যেমনি পারে এমনি খালি বেচে, তাই না? টিকিটও লয়, চাবি লয়ে যাও, মাশাআল্লাহ। তো আমরা এখন তো তোমরা ভাই টিকিটও লয়ে যাও, চাবি লয়ে যাও, আমরা টিকিটও লাগবে না, চাবিও লাগবে না। আল্লাহ আমরা হেফাজত করুক, সকলে বলে না আমিন। অনেক কথা বলে বলছি, রাগের আগে অনেক কথা বলে বলছি, আল্লাহ আমাদের কিছু কথা শিখার এবং আমলের তৌফিক দিক, আরো জোরে বলে না আমিন। প্রিয় ভাইরা, অনেকে রাগ করে চলে গেছে, হুজুর মনে আজকে আসবে না। আমি তো আসলে আসছিলাম, আমার আরেকটু 1-2 ঘন্টা আগে জানাইলে আমি একজন বক্তা পাঠাই দিতাম, যে আমার আগে আধা ঘন্টা 1 ঘন্টা একটু তকরির করতো। সুন্দর আলেম ছিল, ভালো বক্তা ছিল। তো যাই হোক, এটা কোনো অসুবিধা নেই, ইনশাল্লাহ। একজন অসুবিধা হতেই পারে, অসুবিধা হতে পারে, আমাদের চলার পথে অসুবিধার কোনো শেষ নেই। আমাদের বাংলাদেশের আপনার মালয়েশিয়ার এয়ারপোর্টে আসলাম, 45 কিলোমিটার রাস্তা, মাত্র সময় নিল 50 মিনিট, কথা বুঝেন। আর আমাদের ঢাকা শহরের আমার এইখান থেকে মাত্র 10 কিলো রাস্তা, 12 কিলো রাস্তা, এয়ারপোর্টে যাইতে সময় লাগে 3.5 ঘন্টা। তাহলে আপনি বুঝেন যে আমরা কত উন্নত। বিশ্ব রোডের জামে পড়ে একবারে 24 ঘন্টা পার হয়ে গেল, একদিকে আমার 24 ঘন্টা শেষ, 17 ঘন্টা জ্যামে। আমি কোথায় বাথরুম করবো, কোথায় পেশাব করবো নিজেও জানি না। বাংলাদেশ একটা ব্রিজ যদি ভেঙে যায়, তাহলে একবারে চট্টগ্রামে আসা যাওয়া বন্ধ। কথা খারাপ কইছি ভাই?
খালি দাউদকান্দির ব্রিজটা যদি ভেঙে পড়ে যায় তাহলে আপনাদের চট্টগ্রামে আসা যাওয়া বন্ধ, আর আসা যাওয়া করতে পারবেন না। তাহলে একবার বন্ধ, এরপরে নৌকা পাড়ি দিয়ে নৌকা দিয়ে যাইতে হবে। তো এই দেশে আমরা বাস করি, বুঝতে পারছেন? তো যাই হোক, আল্লাহ আমাদের দেশটাকে ভালো করুক। আমাদের রাজনৈতিক বিশৃঙ্খলা চলতেছে, আভ্যন্তরীণ বড় ধরনের বিশৃঙ্খলা, আল্লাহ তাদের থেকে হেফাজত করুক। আমার তাদের সদয় বুদ্ধি দিক, তাদেরকে একত্রিত করে দিক, তারা একটা সুন্দর জন্য দেশ সাজায়, মানুষের জন্য কাজ করে, গরিবের জন্য কাজ করে। কি কথা ঠিক আছে না ভাই? আমরা চাই যে গরিব মানুষ সবাই মিলেমিশে সুন্দর মতো জীবনযাপন করুক নিরাপত্তার সাথে। 11 মাসে 170 জন নারী দেশে ধর্ষিত হয়েছে। এটা খুনের কথা কই লাভ নেই, এটা যে যেমনি পারতেছে সেমনি চলতেছে, একটু রাগলি খুন করে ফেলা। কালকে দেখলাম যে এক বাবা নিজের মেয়ের দর্শন, এটা কথা শুনলে আপনার গা শিরে যে মানুষ আছে দুনিয়াতে। ভূমিকম্প যে লারা দিচ্ছে, ও লারা দেবে, হ্যাঁ ওটা আসবে, হ্যাঁ ওটা আল্লাহ অসন্তুষ্ট হয়ে গেছে। এদেশের 5 লক্ষ শিশু, পথ শিশু, ওই যে ওদের মতো বাচ্চারা, মা নাই বাপ নাই, মাও ছেড়ে দিছে, বাবু ছেড়ে দিছে, রাস্তায় ঘুমায়, যেখানে সেখানে মানুষ লাথি মারে, কেউ লাথি দেয়, কেউ থাপ্পড় দেয়, কেউ গালি দেয়, কেউ ধমক দেয়, কেউ ধাক্কা দেয়, কেউ কিছু দিলির খায় না দিলে এইভাবে করে থাকে। এরকম 5 লক্ষের মতো বাচ্চা আছে, বুঝতে পারছেন? ওদের সাথে প্রত্যেক দিন জাতি জুলুম করতেছে, জুলুম। এদেশের হাজার হাজার পাগল রাস্তা দিয়ে হাঁটে, ওদের সাথে জাতি জুলুম করতেছে, ওদের খাবার দেওয়া হয় না। ওরও তো একটা আত্মা, ও তো একটা মানুষ, ওরও তো একটা ব্যথা আছে, ওরও তো একটা দুঃখ আছে। কথা ঠিক আছে না ভাই? এই শিশু বাচ্চারা, এই যে বিধবা হয়ে গেছে, একটা মেয়ে বিধবা হলো, তার 2টা বাচ্চা রয়ে গেল, এখন এই মেয়েটাকে কেউ বিবাহ করতে চায় না, তাহলে এই দায়িত্বটা কে নিবে? রাষ্ট্র তার দায়িত্ব নেবে, রাষ্ট্র তার ভরণ পোষণ দিবে, তার একটা কর্মসংস্থান দিবে, তার নিরাপত্তা দিবে, তার বাচ্চাদেরকে রাষ্ট্র খরচ দিবে, অর্থ দিবে। রাষ্ট্র সেটা পারে না। কেন পারে না? রাষ্ট্রের টাকার অভাব। এদেশের 2 কোটি মানুষ বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকা রেমিটেন্স পাঠায়। কি কথা ঠিক আছে না? তারপর বিমানবন্দরে আসার সময় ওদের লাগেজ কাইটে চুরি করে নিয়ে। আচ্ছা, চোর কয়টা আছে বিমানবন্দরে? ও ছাতা ধরতি 3 ঘন্টা তো সময় লাগে না। কি কথা ঠিক আছে না? বিমানবন্দরের লাগেজ যারা কাটে, ওদের ধরতে কয় ঘন্টা সময় লাগে? 1 ঘন্টাও লাগে না, 1 ঘন্টাও লাগে না। ধরে এনে বিমানবন্দরের সামনে খালি ঝুলিয়ে দিয়ে দেবে, তো লাগেজ চোর, বাস পাবলিকে জুতা দিয়ে কেলাইয়া ওর শাস্তি দিয়ে দিবে। তারপরেও হয় না। তো এই দুঃখ কোথায় রাখবে? বুঝতে পারছেন না? তো আল্লাহ আমরা দোয়া করি, জানে আল্লাহ আমরা দেশটাকে সুন্দর করে দেয়। জোরে কেন আমিন? না হয় না, আর একটু জোরে বলে, জোরে বলেন আমিন। বেশি বেশি করে দোয়া করেন, বেশি বেশি করে দোয়া করেন যে আল্লাহ আমাদের দেশটাকে শান্তিতে রেখে সার্বভৌমত্ব স্বাধীনতা যেন অক্ষুণ্ণ থাকে। মনে করেন না স্বাধীনতা কোনো স্থায়ী, স্বাধীনতা চিরস্থায়ী না কোনো জাতি। মনে রেখেন, ফিলিস্তিনিদের আজকে স্বাধীনতা শেষ হয়ে গেছে, রোহিঙ্গারা একসময় স্বাধীন ছিল, তাদের স্বাধীনতা নেই। পৃথিবীর বহু জাতির স্বাধীনতা শেষ হয়ে গেছে। ভারতের হায়দ্রাবাদের প্রদেশ, তারাও একসময় স্বাধীন ছিল, তারাও পরাধীন হয়ে গেছে। তা আমাদের স্বাধীনতা যেন আল্লাহ অক্ষুণ্ণ রাখে, সেই জন্য ঐক্যবদ্ধ থাকতে হবে। কথা ঠিক আছে কিনা? মাসলা মাসাইল যে যেটা থাকে থাকুক, ওটা নিয়ে পড়ে থাকেন, সমস্যা নেই, কিন্তু জাতিগতভাবে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আল্লাহ তৌফিক দিক। জোরে বলেন আমিন। আসেন নবীজিকে সালাম জানাই, ইয়া নবী সালাম। আমাদের দেশে অনেকেই বিষয়টাকে অনুধাবন করে না, বিশ্বাস করে না, 100% একই নাই। কোন মুসলমানের হৃদয়ে যদি 100% এটা বিশ্বাস থাকতো যে আমি আল্লাহর সামনে দাঁড়াবো, তাহলে সেই মুসলমান থেকে অন্যায় প্রকাশ পায় না। আমরা আল্লাহর আদালতে আল্লাহর সামনে দাঁড়াবো, সেই দিন বলেন আল্লাহর সামনে কথা বলার মতো আল্লাহ রসুল ছাড়া আর কেউ আছে? নাই। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষটা সেই দিন বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছুটাছুটি করবে। সন্তান মা থেকে জুদা হয়ে যাবে, বাবা সন্তান থেকে আলাদা হয়ে যাবে, কেউ কারো চেহারার দিকে তাকানোর সময় হবে না। আপনি বুঝতে পারতেছেন কত ভয়ঙ্কর সেই দিনটা। আল্লাহ বলছেন অবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমরা আখিরাতে বিশ্বাসী হও। আচ্ছা, এই কথা মানে কয়জন? বুঝে কয়জন?
মানে খুব অল্প সংখ্যক। এই বাকিলাতে এই কয়জন মানুষ কিন্তু না। বাকিলার ঘর থেকে যদি একজন করেও মানুষ আসে তাহলে এই জায়গার পরিপূর্ণ জায়গায় সংকুলন হবে না। কথা ঠিক আছে না? আমাদের দেশের ওই পাড়ার মানুষ মনে করে যে ওই পাড়ার মাহফিলে আমি যাব না, উত্তর পাড়ার মানুষ মনে করে যে উত্তর পাড়ার মাহফিল আমি যাব না, উত্তর পাড়া আল্লাহরই থাকুক। বুঝতে পারছেন? গ্রাম ভিত্তিক মাহফিল এরকম ভাগাভাগি করে ফেলছে। আগের যুগে আমরা দেখছি ছোটকালে এক ইউনিয়নে একটা দুইটা মাহফিল হইতো, সারা বছর পরে একটা মাহফিল হইতো, মানুষ হারিকেন ধরাইয়া পাটখড়ির আগায় আগুন লাগাইয়া তারপরে হাঁটতে হাঁটতে যাইত, সারা রাত ওয়াজ শুনতো, ফজরের নামাজ পড়ে তারপরে আসতো। কথা ঠিক আছে না? এখন মানুষ অত রাত্র পর্যন্ত ধৈর্য নাই, মানুষের শক্তিও নেই। বলে হুজুর কারণ কি? যেইভাবে ফরমালিন খায় 40 বছরের মানুষ বুড়া হয়ে যায়। আগে 80 বছরের মানুষ লাঙ্গল বাইত, কারণ খাবারে ভেজাল ছিল না, খাদ্যে কোনো ভেজাল ছিল না। এখন খাবারে ভেজাল, পানিতে ভেজাল, ডাবে ভেজাল, ফলে ভেজাল, ফরমালিন, সব জায়গায় ফরমালিন, পেঁপের ভিতরে ভেজাল, এটার ভিতরে ইঞ্জেকশন মারে, তরমুজের ভিতরে ইঞ্জেকশন মারিয়ে দিয়ে এটার যদ্দূর লাল বানানো যায়। বুঝতে পারছেন? তা খাবেনটা কি? ঘোড়ার ডিম ছাড়ার দেশে কিছু নাই, খাওয়ার মতো ঘোড়ার ডিম ছাড়া আর কিছু নাই। বুঝতে পারছেন? কি খাবেন আপনি? 1400 বছর আগে রহমতুল নবী উহুদের ময়দানে এই জন্য তো মার খায়নি, দন্তকে এই জন্য শহীদ করছিল যে উম্মত সিটারি বাটপারি করবে, এই জন্য তো আল্লাহ রসুলের দন্ত শহীদ হয়নি। ইমাম হুসাইন কারবালায় শহীদ হবে কি এই জন্যই শহীদ হয়েছিলেন যে এই জাতি এই উম্মত সিটারি বাটপারি করবে, এই জন্য তো তারা শহীদ হন। তারা শাহাদাত নিয়েছিলেন এই উম্মতের ভিতরে একটা ন্যায়, একটা ইনসাফ, একটা সুন্দর ধর্ম জীবন বিধান দেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু আমরা গ্রহণ করছি কয়জন? প্রিয় উপস্থিতি হাজিরিন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রজহাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রজহাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। এ বাকিলাবাসী, এ মুসলমানেরা ভালো করে শুনে যাবেন। ও রাধা সন্ধ্যা হযরত ওমর বলেন, হুজুর ওই পাখি কি আমি ওমর খেতে? বাচ্চার মোহাম্মতে যাবে তো গাভীর কলিজার ভিতরে এই বাচ্চার মোহাম্মত আল্লাহ দিয়েছেন, ওই গাভী তার কলিজার ভিতর থেকে তার বাচ্চাকে ভালোবাসে। নবীজি বললেন, মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, তোমার সন্তান সন্ততি তুমি যে কলিজার ভিতর থেকে নিষ্কুলুক নিঃস্বার্থভাবে তোমার সন্তানদেরকে আওলাদদেরকে ভালোবাসো, তার থেকে বেশি আমি রসুলকে যদি ভালোবাসতেই পারো তাইলে তুমি ইমানের স্বাদ পাবা, নতুবা ইমানের স্বাদ হবে না। ব্যাখ্যা বুঝেন নাই? যদি বুঝে থাকেন তাহলে সারা জীবনের জন্য মেনে নিবে। এটা আসল রুহের শক্তি। এই রুহানি শক্তি মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য আজকে আব্দুল ওহাব নজরুল দালালেরা রাসূল কারীমের শান আর মান আর ইজ্জতকে ছোটখাটো করে এই বই লেখে, কিতাব লিখে মানুষের সামনে উপস্থাপন করে এই জাতির উম্মতকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে চলে গেছে। এরা সুদখোর ঘুষখোরকে যেইভাবে পছন্দ করে আমাদেরকে তার থেকে বেশি ঘৃণা করে। মিলাদের দাওয়াত দিলে কয় ও মিলাদের পয়লা পরে তোমার ভাই দাওয়াত নেব না, কিন্তু ঘুষ করে দাওয়াত দিলে যে ঠিকই বসে বসে কেলায় কেলায় খাবার খেয়ে চলে আসে। বুঝতে পারছেন? মনের কথা দুঃখের কথা বলে ফেললাম, মন খারাপ করবেন না, এটা এই আফসোসের কথা বলে দিলাম। প্রিয় উপস্থিতি হাজির, আব্দুল্লাহ রে তলোয়ার নামাও। তলোয়ার নামাইছে,
বলে তখন মদিনায় ফিরে চলো, তোমার আব্বাকেও যেতে দাও। তলোয়ার নামাইছেন, তখন পিছে পিছে আসে বলে ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহর বিধান আসে, কোরআন আসে, ভালো করে শুনে যান, শেষ হয় নাই। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহর পক্ষ থেকে আইন আসে, আমার বাবাকে হত্যার ফয়সালা আসে, ঈমান কি দিকে যায়। যদি আল্লাহর পক্ষ থেকে আমার আব্বার জন্য ফয়সালা আসে হত্যার ব্যাপারে, আল্লাহ যদি আয়াত নাজিল করে, হুজুর পৃথিবীর অন্য কাউকে দিয়ে আমার আব্বাকে হত্যা করাবেন না, আমি নিজে হত্যা করব। হয় না, জোরে 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 সূরা মুনাফিকের তাফসীর পড়ে দেখবেন, আর জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে আমার বাপকে হত্যা করব, কারণ সে আপনার সাথে বেয়াদবি করেছে। আপনি তাদের জীবন ঘটনা শুনলে গা শির উঠবে যে ঈমান কি ছিল রাসূলের ব্যাপারে। তারা যদি আজকে দুনিয়াতে বেঁচে থাকতো, তাহলে আপনি বুঝেন যারা রাসূল করিমের শান আর ইজ্জতকে ছোট করে বলে, ওদের প্রত্যেকটার হলকম থেকে কেটে 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 জমিনের ভিতরে দাফন করে দিত। ওনারা যদি আজকে বেঁচে থাকতো, কত হারামজাদা তৈরি হয়েছে আল্লাহ জানে, আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে। বুঝতে পারছেন? এই সমস্ত মহান সাহাবীরা যদি আজকে দিনদা থাকতেন, তো হলকম থেকে কেটে কেটে একবারে কেটে কেটে জমিনের সাথে দাফন করে রাখতেন। এই জন্য আল্লাহ তাদের সম্মানে কোরআনের আয়াত নাযিল করে বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের উপরে খুশি, তারা আমার উপরে খুশি, কারণ যালিকা লিমান খাশিয়া রাব্বা, তারা আমাকে ভয় করত, আল্লাহকে ভয় করত। আপনি বুঝেন, নিজের বাপের জবাই করার জন্য ছেলে রাজি হয়ে গেছে, শুধু দরবারে মুস্তাফার সাথে বেয়াদবি করে। সূরা মুনাফিকের তাফসীর পড়ে দেখেন, সূরা মুনাফিকের আয়াতগুলি তাফসীরগুলি পড়ে দেখেন, হযরত আব্দুল্লাহর জীবনী পেয়ে যাবে। কি সুন্দর করে কিতাবের মধ্যে তার জিন্দেগি লেখা আছে। নিজের বাপকে জবাই করতে গেছে, বাপ ছেড়ে দেবে আজকে, শতাং করে দিবে আজকে, দেহ থেকে মাথা আলাদা করে ফেলবে, বাপ শেষ করে দিবে। এটা সাহাবায়ে রাসূল এইভাবে আল্লাহকে ভয় করতেন, রাসূল করিমের ইজ্জতের ব্যাপারে নিজের জীবনকে তোয়াক্কা করতেন না। আপনি আসছেন মাসলা মারাইতে, মাসলা দিতে আসছেন। মনে রাখবেন, দরবারে মুস্তাফার ইজ্জতের বিরুদ্ধে কোনো ফতোয়া হবে না। এই কি কথা কর না কেন, কোন দলিল দিল্লা হবে না, কোন বক্তব্য আসবে না। যদি কোনো আসে তাহলে বুঝবেন ওখানে কোনো ঘাপটা আছে, কোনো গাফলতি আছে, নিশ্চয়ই কোনো ওই দলিলের ভিতরে অসুবিধা আছে। নিশ্চিত ওই হাদিসের ভিতরে কোথাও না কোথাও ত্রুটি, কোথাও না কোথাও খাতা বের করতে পারবেন, আছে, গাফলা আছে, ওই বক্তব্যের ভিতরে গাফলা আছে, সনদের ভিতরে গাফলা আছে। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি, রাসূল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী। আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি, আমরা যে তার আদরের উম্মত, কয়দিন কেন্দেছি।